সুখ পাবো ওই ছুরি গেলি? তুই আমার ভালো স্বামীর ঘর থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে এসে বিয়ে করে আজকে আমাকেও ছাড়লি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ভস্ম হয়ে যাবি। দুনিয়া থেকে তোর নাম ডুবে যাবে, তোর নাম মুছে যাবে, তোর নাম ছাপিয়ে যাবে। তোর এখনো সময় আছে, ওই ছুরিকে বাড়ি পাঠিয়ে দে, তুই বাড়ি চো। আমি কোনোদিনও বাড়ি ঘর যাব না, আর যাকে আমি ভালোবেসে বিয়ে করছি তাকেও আমি কোনোদিনও ছাড়বো না। জামাই বাবু, একবার হইলো আমার দিদির কথাটাও তো ভাবো। সেও তো তোমাকে ভালোবেসে তার স্বামীর ঘর ছেড়ে দিয়ে পালিয়েছিল। তাহলে আজকে আমার দিদি কোথায় যাবে তুমি যদি তাকে না লাও? দেখ শালা বাবু, এই বুকের মধ্যে আমার অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক দুঃখ। শুধু তোর বোনকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে সে কখনো কোনোদিনও আমাকে বুঝতেও চাইনি, আমার কথা সে শুনেওনি। কি শুনিনি? তোর কথা বলতে পারবি তুই? তুই নিজের স্বামীকে স্বামী বলে মানিস? তুই এখনই লোকের সামনে আমাকে তুতুকারি করছিস, লোকের সামনে হাড়ে ওড়ে করিস। এগুলা কোনো চরিত্রবান স্ত্রীর পরিচয় নয়। বিষয় জেনে ছেড়ে দিলি নাকি তুই আমাকে? শোন নারকেল বেগম, লাস্ট আর ফার্স্ট বারের মতো একটা কথা বলছি তোকে। আমি এখন একজনকে বিয়ে করে নিয়েছি, আজ থেকে আমি তার সাথেই সংসার করব। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তুই অন্য কোনো ছেলেকে দেখে শুনে বিয়ে শাদী করে লিগা, এতেই তোর মঙ্গল। ওরে কাদা কুকুর বেটা ভাতার, আমার মঙ্গলের কথা তোকে না ভাবিলেও চলবে রে কাদা কুকুর বেটা। তুই যেই চরিত্রহীন নোংরা মেয়েকে বিয়ে করেছিস তার সাথেই তুই সুখে শান্তি থাকিস রে। তোকে আমি আর অভিশাপ করব না রে ভাতার। না করলেই তো ভালো। আর তোকেও বলি যাইলো, তুই আমার সুখের সংসারে যেমন দুঃখের আগুন লাগালি, তোরও দেখবি এমন একটা দিন আসবি তোর মুখে কুকুরে মুই দেবে না। তুই ভাবিস না তুই পরের স্বামীকে নিয়ে সুখ শান্তি করে ঘর সংসার করবি লো? তুই যা, আর বকি না, যা এখান থেকে। আমি তো যাবই রেন্ডি মাগি। আমার গোটা ভাতা তোকে দিয়ে গেলাম, তার হাড় মাংস তুই যেন চিবি খাস। লাস্টে জল বেগরে তুই এমন জায়গায় তোর মরণ হবে, তোর মুখে লাস্টে কুকুরে মুই দেবে দেখবি। আরে কাদা কুকুর বেটা, তোকে আমি ছেড়ে ছাড়ব না দেখবি। মনে রাখিস আমারও নাম নারকেল বেগম। চরে চ। মন খারাপ করলা নাকি ওর কথা শুনে? তুমি যখন আমার সাথে আসো তখন আমার মন খারাপ করে কি আছে? ওর ওদের সাথে আমার কিছুই হবে না, শুধু তুমি আমার পাশে থেকো তাহলেই হবে। আমি তোমার পাশে আছি, পাশেই থাকবো। আর এই কাঁটালের রোয়া খেয়ে গুঁতো মারবো রাত্রিরে। কি সুন্দর লাগছে আমার বউকে। এ বাবারে, মনে কি সিনেমা নায়িকা বে। ছাপামো করছো নাকি তুমি? উপরে এসে বসো না। বউ উপরে আমি বসবো না, তুমি বসে আছো, তুমি বসে থাকো। তোমাকে হেভি লাগছে, আমি নিচে থেকে দেখছি বলে। কি সুন্দর লাগছে, মনে কি ডানা কাটা পড়ি। ও বউ, তুমি আগে পড়েছিলে নাকি গো? পড়ি কেন থাকবো, আমি এমনই। ও কি তাই তো বলে এত সুন্দর তুমি? উপরে এসে বসো গো। নিচেতে থাকি গো বউ, ভালো লাগছে আমার বউ থাকতে। তুমি উপরে আর আমি নিচেতে তোমার সাথে কথা বলছি, মুখে মুখে তাকিয়ে ভালো লাগছে না? আমার ভালো লাগছে। তুমি দেখছি একটা পাগল আছো। হ্যাঁ বউ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে পেয়ে আমি সত্যি করেই পাগল। তার কারণ আগে যে বউটা আমার ছিল না, সে কোনোদিনই আমাকে ভালোবাসা দিয়েছে হালকা পাতলা, কিন্তু তোমার মতো ভালোবাসা দেয়নি। আমি তো এখনো কিছুই ভালোবাসা তোমায় দিতে পারলাম না। কে বলছি কে বউ দিতে পারলা না? তুমি বিয়ে করে নিয়েছো আমাকে, আমি তোমার স্বামী হয়ে গেছি, তুমি আমার বউ হয়ে গেছো। এর থেকে বড় ভালোবাসা কি হতে পারে গো সোনা বউ? বেশ, তুমি উপরে এসে বসো, তুমি নিচেই বসে থাকলে আমার খারাপ লাগছে। তাই নাকি সোনা বউ? বেশ বউ বেশ, তুমি যখন বলি তখন উপরে গিয়েই তোমার কাছে বসছি। বসো এখানে, সেখানে হাসছে। বলো আমার বউ। বসো। একটা কথা বলবো তোমাকে, যদি কিছু মনে না করো। কি একটা? সারা রাত দিন তুমি বলো না, কোনো অসুবিধা নাই, বলো বউ। সত্যি করে বলো তো, তোমার আগেকার বউটা কেন পালিয়ে গিয়েছে তোমাকে ছেড়ে? কেন ছেড়ে পালিয়ে গেছে সেটা ওই জানে, আমি কি করে জানবো? কোনো গাল গালাজি, ঝগড়া, অশান্তি, মারামারি এসব কিছু হয়েছিল? না না, ওইসব কেন হবে? তাইলে হঠাৎ করে সে মেয়েটা স্বামীর ঘর করতে করতে তোমার মতো ভালো ছেলেকে ছেড়ে দিয়ে পালাইলো কেন? ওই জানে। দেখি তো তোমাকে খুব ভালো ছেলে মনে হচ্ছে, তাহলে কি তোমার কোনোই দোষ ছিল না? দেখো শোনা বউ, আমার যা হবার তা হয়ে গেছে, যে যাবার সে চলে গেছে। ওইসব পুরনো কথা তুলি কেন? আমার মন খারাপ করেছে, তোমারও মন খারাপ করেছে, বলো বউ। ও কথা বাদই দাও না, এখন তুমি আমার বউ, আমি তোমার স্বামী। সে তো জানি গো। আসলে মেন কথা হচ্ছে জানো বউ, ও একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে আর তার সাথে চলে গেছে। এটাই কি সঠিক কথা? জি বউ, আপনাকে আমি কোনোদিনও মিথ্যা কথা বলেও না, আর বলবো না বউ। আপনি কেন বলছো? তুমি বলবে তো আবার। ও ভুলে গেছে বউ, আবেগে বলে ফেলছে। কারণ তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে আমার ঘরের বউ হয়ে আমার সামনে বসে থাকবে, আমি কখনো স্বপ্নেও দেখতে পাইনি না। এই সচক্ষে দেখতে পেয়ে নিজেকে কেমন একটা কেমন কেমন লাগছে। কি কেমন কেমন লাগছে? মনে হচ্ছে এখনো আমি কোনো স্বপ্ন দেখছি না তো, আমি বাস্তবেই তোমাকে বউ হিসাবে পেয়েছি তো, তাই মনে হচ্ছে। ও তুমি আমার পাশে সারা জীবন থাকবে দুনিয়াতে, আমি আর কোনো মেয়ের কথা চিন্তা ভাবনা করব না। হ্যাঁ বউ, শুধু তোমাকেই ভালোবাসবো, তোমার কথাই শুনবো। হ্যাঁ বউ। এবার আই লাভ ইউ বলবো বউ। আই লাভ ইউ বলবে? তাহলে বলো। চোখটা বন্ধ করে বলি। হ্যাঁ বউ। তাই বলো। আমার সোনা বউ, আই লাভ ইউ চিরিক চিরিক। তোমার আবার চিরিক চিরিক আই লাভ ইউ কেন হলো না বউ? না হলো না, তুমি এভাবে বলতে পারো। আই লাভ ইউ জান, কি আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ চিরিক চিরিক কথাটা আবার কি? আমি তো মূর্খ সুরক্ষ ছেলে তো, ওই জন্য জানি না। একজন আমাকে শিখিয়ে দিল, বলেছিল নতুন বউ যখন ঘরে আসবে তখন আই লাভ ইউ চিরিক চিরিক বলবি, তাহলে আরো ভালোবাসা বাড়বে, তাই বলেছিল। ও তোমাকে ভুল বলেছিল। শালা বাবা চোদা, মরবি তুই এইভাবে আমাকে মিথ্যা আই লাভ ইউ শিখালি। এই দেখো তাকাও, আমি তোমাকে বলছি আই লাভ ইউ আমার স্বামী। এবার তুমি বলো আই লাভ ইউ টু। এবার তুমি বলো আই লাভ ইউ টু।
ওইভাবে নয়, ভুলে গেলা। শুধু সিঙ্গেল ভাবে বলবে আই লাভ ইউ টু। ও, শুধু সিঙ্গেল ভাবে বলবে আই লাভ ইউ টু। তোমার দ্বারাই হবে না গো। এই যা, ভুলে গেলা। ভুল তো হবে বটেই, তুমি আমি যেটা বলছি সেটাকে সমেত কেন ধরছো? বলো আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। এতক্ষণে হয়েছে। একবার গায়ে হাত দিলাম, হ্যাঁ বউ, কিছু মনে করো না। ওগো আমার পাগল স্বামী, তুমি একবার কেন গায়ে হাত দিচ্ছ? তুমি 1000 বার আমার গায়ে হাত দিবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বউ, বুঝতে পেরেছি বউ, বুঝতে পেরেছি। ও বউ, একটা কথা বলবো? বলো গো। আমি তো তোমাকে বিয়ে করেছি, তাহলে রাতের বেলায় তোমার গায়ে হাত দিতে পাবো? কি বুঝতে পারলাম না, একটু জোরে বলো। আমি তো তোমাকে বিয়ে করেছি, তাহলে রাতের বেলায় তোমার গায়ে হাত দিতে পাবো? গো, খেপা শুধু সব পাবে। ওরে বাবা রে। কেন ওই বউটা কি তোমাকে তার গায়ে হাত দিতে দিত না? দিত না তালাই। ও আর ইচ্ছা মতো, ও যদি মনে করতো হাত দিতে দেবো তাইলে দিত। আর আমি যদি নিজে থেকে হাত দিতে যেতাম, হাত আমার দুমড়ি পেছন দিকে দিত। এদিকে তাকাও, তুমি যত ইচ্ছা তত আমার গায়ে হাত দিবে, কোনোদিনও তোমার হাত আমি দুমড়ি দেবো না। এই না হলো আসল বউ রে, কি সুন্দর বউ রে। ওই যে সব সময় গায়ে হাত দিতে দিবে, কি ভালো বউ রে। কই রে ফুটো, কি রে বড়া, বাড়ি থেকে বেরোবি না নাকি? ভাবি সাহেবা কেমন আছো? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমারই চলে যাচ্ছে কোনো রকম টুকটাক করে। কি হলো কি রে? কি হইলো মানে বড়া, বিয়ের পর থেকেই তো দেখছি ঘরের ভিতরে বসে আছি। বাইরে বেরোবি না নাকি? বাইরে দিছে যখন আমার মন যাবে তখন আমি যাবো, তুই হুটহাট করে ঘর ঢুকি না। কি কি আবার কি বড়া, ঠিকই তো বলছি তোকে। যখন বড়া আমার ঘরে বউ ছিল না তখন এই চিজ ঠিক ছিল, এখন তো আমার ঘরে বউ আছে, হুটহাট করে ঢুকলে হবে না ভাই, বুঝলি তো? সব জিনিসের একটা নিয়ম কারণ বলে জিনিস আছে না, বুঝলি তো? তাই নাকি? কেন আমি কি বড়া তোর বাড়ি এসে খারাপ কিছু বললাম নাকি, না খারাপ কিছু করলাম? আমি মানা করে দিলাম আসবি না ভাই, বুঝলি তো? আমি তোর বন্ধু, আমি বাইরে যখন বেরোবো তখন আমার সাথে কথা বলবি। শালা মানুষ না কি বে তুই? শালা যখন তোর বউ পালিয়ে গেলে তখন তোকে সামলালাম আমি, হাউ মাউ করে তোর রাত দিন কান তুলবে। আমি তো তোকে বুঝিয়ে পারি, বললাম যে একটা বিয়ে করলি তোর জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। তোর দুঃখে কষ্টের সময় আমি নিজের পকেট থেকে পয়সা খরচা করে তোকে মদ খাওয়ালাম, তুই কি করে এত বড় কথা বললি যে আমার বাড়ি ঢুকি না? শোন ভাই, অত আমি বুঝতেও চাই না, শুনতেও চাই না। এমনিতেই একটা বউ আমার পালিয়ে গেছে ঘর থেকে, আবার এই সুন্দরী রূপসী মেয়েকে আমি আজকে বিয়ে করেছি। শুধু এই মেয়েটা আমার বই লয়, এ আমার একদিকে কিন নিবে, কই জিবে, ফ্যাপসাবে, গুড় দাবে। তাই আমি কখনো চাই না যে কোনো পরপুরুষের ছায়া পড়ুক আমার বইয়ের উপরে, তাই তোকে আসতে মানা করছি। বুঝতে পেরেছিস তো? শালা বৈদ্য, তোকে আমার নিজের জীবনে চাইতো, তোকে বেশি ভালোবাসতাম রে আমি। আর আজকে বউ পেয়ে শালা এইভাবে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তুই? বাবা রে, খুব কষ্ট হইলো ভাই, তোর কথাটা শুনে আমার খুব কষ্ট হইলো রে। তুই শালাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম রে, তুই এত বড় কথা বললি? ও ভাই, তুমি চিন্তা না ভাই, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না ভাবি, তুমি আমাকে ক্ষমা করো না। তুমি আমাকে ক্ষমা করলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কারণ যে বন্ধুকে আমি এত ভালোবাসতাম সে কেটে আজকে আমাকে বললো আমার বাড়ি আসবি না, আমার বউ আছে বাড়িতে। গুদে মারানির ভাই, বন্ধু নামে কলঙ্ক বেতু। শালা বন্ধু, তোর মনে মনে তাই এই ছিল বে শালা। এটা গাল দিছিস কেন বড়া? ঠিকই তো বলছি মনে বল আমার। বাবা রে, আমি সহ্য করবো কি করি রে? এই জীবনে আর তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না ফুটু। আজকে তোর বাড়ি থেকে যদি আমি চলে যাই, তোকে আমি বলে রাখলাম আমার লাশটাও তুই দেখতে যাবি না বে শালা, তুই দেখতে যাবি না। দেখ ভাই কেরাই, আমার কথা শুনে তুই মন খারাপ করা যাই কর, আমি আমার দিক থেকে তোকে বললাম। এবার তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কি করবি না করবি। আসবো না রে ভাই, তোর বাড়ি কোনোদিন আসবো না রে। তুই যদি ভেবে থাকিস তোর বাড়ি এলে তোর বউ তোর কাছে খারাপ হয়ে যাবে, তাহলে তোর বাড়ি কোনোদিন আসবো না বে। তবে আমার মনের কথাটাও তুই শুনে রাখবে। তোকে যেরকম বন্ধুর মতো ভালোবাসতাম, আপদে বিপদে তোর পাশে থাকতাম, সেরকম তোর বউ আমার ভাবি হতে হবে বোকাচোদা। তোর বউয়ের পাশেও আমি আপদে বিপদে বন্ধুর মতোই থাকতাম বে, কোনোদিনও খারাপ চোখে দেখতাম না বে শালা। তুই আমাকে চিনতে পারলি না বে, ঘুরে বেড়ালি রে ভাই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে আমি একাই মদ খাবো বে শালা, আজ থেকে আমি একাই মদ খাবো, দেখলি বে শালা। ঘুরে বেড়ানির ভাই, বুকের পাজরের হাড় ভেঙে দিলি বে তুই। ভগবান গো, শালা বৈধু আমাকেও চরিত্রহীন ভেবে নিলি রে। চিনতে পারলি না রে শালা, তুই আমাকে চিনতে পারলি না। তুমি কাজটা ভালো করলে না। রাগ করো না বউ, আমি তোমার ভালোর জন্যই ওকে আমি বাড়ি আসতে বারণ করলাম। কেন? তুমি কি আমাকে খারাপ মেয়ে ভাবলে যে ও বাড়ি এলে ওর সাথে আমি কোনো সম্পর্ক করবো? এই দেখো, আমি তোমাকে কেন খারাপ ভাববো বউ? ওকে আমি বাড়ি আসতে দেবো না সেটা আমার মন, তুমি এর মাঝে নিজেকে কেন দোষারোপ করছো বউ? সবই বুঝি আমি। তুমি হয়তো ভাবলে আমার বন্ধু আমার বাড়ি এলে যদি আমার বউয়ের সাথে লাইন মারে, আমার বউ যদি ওর সাথে লাইন মারে, সেই জন্য তুমি ওকে এইভাবে কাঁদালে। দেখো বউ, এই সমাজটা এমনই একটা নরকে পরিণত হয়েছে যার কথা শুনলে তোমার রুহু শুধু কেঁপে উঠবে বউ। তুমি তো মেয়ে মানুষ, তাই তো ঘরে থাকো, সবকিছু জানো না, তাই কিছু কথা বলছি শোনো। বর্তমান নরকের এই যুগে
বৌমা যদি দেখতে শুনতে একটু ঝরঝরে হয়, একটু ভালো হয়, শ্বশুর তাকে লাইন মেরে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। নিজের ভাই, সে ভাইয়ের বউ বা ভাবি দেখতে শুনতে যদি ঝরঝরি হয় আর তার সাথে যদি মূল্যমিন হয়ে যায়, তার সাথে এসে থাকার লাইন করে, তাকে এসে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পালাবার চেষ্টা করে। এমনকি এই সমাজে শাশুড়িও জামাইয়ের সাথে পালিয়ে গেছে। তাহলে কোন বন্ধুকে আমি বিশ্বাস করে বাড়ি ঢুকতে দেবো বউ, তুমিই বলো। কারণ আমি একবার পচা শামুকে পা কেটে তার যন্ত্রণাটা আমি পেয়েছি। আমি জানি ঘর থেকে বউ পালানোর যন্ত্রণা যে কত বড় যন্ত্রণা, সেটা যার পালিয়েছে সেই জানে। তাই তুমি মন খারাপ করো না বউ, আমি তোমাকে কখনো কোনোদিনও হারাতে চাই না। তাই তোমাকে আমার নিজের সেফটিতে রাখতে চাই। তুমি কেন নিজেকে খারাপ মনে করছো আমার জান? এই নরকের সমাজে হাজারো বন্ধু তার বউকে নিয়ে পালিয়ে গেছে, আর একবার ঘর থেকে নিয়ে পালিয়ে গিয়ে কোর্টে বিয়ে করলে আর কিছু করার থাকে না বউ। বউ হয়ে যায় পর, বন্ধু হয়ে যায় শত্রু। তাই নিজের ঘরের ইজ্জতের দায়িত্ব নিজেই নিয়ে বন্ধুকে আজ বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। যদি তুমি ভেবে থাকো এটা আমি কোনো অন্যায় করেছি, তাহলে তোমার পায়ে জুতো খুলে আমার মাথায় মারতে পারো, আমার কোনো অসুবিধা নাই। তোমাকে যতই দেখছি ততই নতুন লাগছে। সত্যি বউ।